আমি একটা নতুন গজল লিখেছি, একেবারে নতুন, এখনো পর্যন্ত মানে একটা স্টেজ গেয়েছি আমি, একটুখানি তাও পুরো গাইনি, এখানে একটুখানি টেস্ট করে নিচ্ছি গজলটি। আমি সবাই লিখেছি যে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে, কিভাবে সুপারিশ করবে, আর নবীর সুপারিশ আল্লাহ পাক কবুল করবে কিনা, আমরা জান্নাত পাবো কিনা, একটুখানি শুনে দেখেন তো গজলটি ভালো লাগে কিনা। সবার সেরা নবী আমার শাফায়াতে ডালি, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত, আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত। উম্মত আমার বড় গুনাহগার, খোদা করো না দোষীরাগার, সৃষ্টির সেরা মখলুক তারা, বড় আদরের উম্মত আমার, বড় আদরের উম্মত আমার, সিজদায় পড়ে কেঁদে কেঁদে করে প্রার্থনা, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার আমার নবী জান্নাতের ভিতরে আজকে কুরসিতে বসে বসে চার সাহাবায়ে কেরামদের নিয়ে খুব গল্প করছেন। এমত অবস্থায় জিবরিল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের আগুনে জ্বলছে, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে এলাম, দেখলাম তারা আপনার নাম করছে, আপনাকে খোঁজ করছে, তাদের হাড় হাড্ডি রক্ত মাংস আজকে সব আগুনে খেয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে তাদের অবস্থা খুব খারাপ, শুধুমাত্র নিঃশ্বাসটুকু বেঁচে আছে, তারা জাহান্নামের আগুনে জ্বলছে, আপনি তাড়াতাড়ি করে যান, আপনার উম্মত উম্মতিরা আপনাকে স্মরণ করছে। তাই কবি বলছে, হঠাৎ এসে জিবরিল করে আপিল, ও গো প্রিয় বন্ধু খোদা, কিছু উম্মত দোজখের খোরাক আগুনে হয় চারখার, কাঁদে তারা নফসে নফসে বলে গো, কাঁদে তারা নফসে নফসে বলে, আর বলে নবী কোথায় বলো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি, সবার আমার নবী উম্মত উম্মতিদেরকে কতটা ভালোবাসে এটা নতুন কথা নয়, এই কথা শোনার সাথে সাথে চেহারা মোবারকখানা লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল, আমার নবী জান্নাতি পোশাকটা খুলে দিয়ে দৌড়ে 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 মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ও জায়গায় গিয়ে অঝর নয় কাঁদতে কাঁদতে সিজদায় চলে যায়, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার কিছু উম্মত উম্মতি জাহান্নামের আগুনে জ্বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের জাহান্নাম থেকে বান না করবে, যতক্ষণ পর্যন্ত তাদের তুমি ক্ষমা না করবে, আমি নবী এই সিজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ কি নবীর কান্না সহ্য করবে? নবী সুপারিশ করছে, দৌড়ে দৌড়ে জান্নাত থেকে চলে এসেছে, মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। কবি বলে, এ কথা শুনে তো নয়নে পানিতে ভেসে যায়, ছুটে ছুটে খোদার কাছে নবী পড়ে সিজদায়, তুলব না মাথা সিজদা থেকে, তুলব না মাথা সিজদা থেকে, যদি উম্মত
না পায় ক্ষমা সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আমার দোস্ত এ আমার বন্ধু আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবো না আপনি মাথা তুলুন তাড়াতাড়ি করে মাথা তুলুন আপনি আর কাঁদবেন না আমি আল্লাহ ওয়াদা করছি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে রেহাই করে আমার দয়ার জান্নাত আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ নসিব করে দেব জোরে বলো জোরে বলবেন না সুবহানাল্লাহ অনেকে বলে নবী থাকবে জান্নাতে আমরা থাকবো জাহান্নামে তা নবী সুপারিশটা করবে কি করে বুঝে গেলেন কি করে সুপারিশ হবে আমার আল্লাহ বলবে নবী বলবে আল্লাহ আমি মাথা তুলবো না আমার আল্লাহ বলে বান্দা আমার বন্ধু আমার দোস্ত আমি ওয়াদা করছি ওয়াদা আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে না আপনি মাথা তোলেন আপনি যদি বিশ্বাস না করেন সোজা চলে যান জাহান্নামে আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে নিজে হাতে করে জাহান্নাম থেকে টেনে বার করে আমার দয়ার জান্নাতে নিয়ে চলে যান জোরে বলো আমার আল্লাহ কত দয়ালু কত দাতা আমার নবী আমাদের কত ভালোবাসে তাই কবি বলে আল্লাহ বলে দোস্ত দিও না কষ্ট তোমার কান্না সহে না ওঠাও মাথা শোনো কথা তাদের দেব ক্ষমা এই কথা শুনে ছুটে ছুটে যায় গো এই কথা শুনে ছুটে ছুটে যায় আর বলে উম্মত আর কে তো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার আমার নবী সোজা চলে যাবে জাহান্নামের গেটে যেই জাহান্নামের গেটে কি আমার নবী পৌঁছাবে উম্মত উম্মতিরা চিৎকার করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আর পারছি না আপনি দয়া করে আমাদেরকে বের করুন আমরা আর পারছি না আমার নবী কাঁদতে কাঁদতে বলবো আমার পেয়ারা ও আমার উম্মত উম্মতি তোমরা কেঁদো না আমি আল্লাহর কাছে থেকে সুপারিশ করে এসেছি আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে জাহান্নাম তোমাদের আর ছবে না এক্ষুনি তোমাদের জাহান্নাম থেকে বার করে জান্নাতের পথে রওনা দিব আমার নবী চলে গেল জাহান্নামে হাত ধরে টেনে বার করার জন্য তাই কই বলছে কেতো না তোমরা ও গো পিয়ারা উম্মত উম্মতি আমার করেছে ওয়াদা দেবে খোদা তোমাদের জান্নাত সবার সাথে করে নবী সবারে গো সাথে করে নবী সবারে খুশিতে দেয় রওয়ানা সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার আমার নবী জাহান্নাম থেকে বার করে জান্নাতের পথে রওনা হবে দেখবে সমস্ত জাহান্নামীদের আজকের গায়ে কালো কালো দাগ গলায় কালো কালো দাগ থাকবে সারা গায়ে পোড়া দাগ থাকবে কালো কালো দাগ থাকবে আমার নবী আজকের উম্মত উম্মতিদের গায়ে সব দাগ দেখে আমার নবী একেবারে মনটা মলিন হয়ে যাবে আমার নবী কষ্ট পাবে আমার উম্মত উম্মতি এত কষ্ট পেয়েছে জান্নাতের পথে যেতে যেতে একটা বড় একটা নদী পড়বে যার নাম হলো বাহরুন হায়াত আমার নবী বলবে আমার উম্মত উম্মতি তোমরা জাহান্নামের মধ্যে থেকে গায়ে তোমাদের কালশিরের দাগ পড়ে গেছে তোমরা বাহরুন হায়াতে নামো এই বাহরুন হায়াতে নেমে সকলে একটা বার করে গোসল করো আমার নবীর কথা মতো গুনাহগার উম্মত উম্মতি বাহরুন হায়াত নদীতে নেমে আজকে তারা গোসল করবে গোসল করার পর যখন তারা উপরে উঠবে প্রত্যেকটা গুনাহগার উম্মত উম্মতিদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে জোরে বলো জোরে হবে না সুবহানাল্লাহ
তাহলে আজকের জান্নাত সকলে পাবে, তবে আমার নবীর দামানটা আগে ধরো। আমার নবীর দামান ছাড়া তোমাকে কেউ সুপারিশ করতে পারবে না। শেষ কথা কবি বলছে, যাদের ভাবনায় নবী সদাই হয়ে যায় পেরেশান, উম্মত হয়ে করেছো কি কতবার না তারে না, বলে বিরাট ধরো দামান গো, বলে বিরাট ধরো দামান, সে তো অমূল্য খাজানা, সবার সেরা নবী আমার, সবার সেরা নবী আমার, শাফায়াতের ঢালে সবার, হাসরে তোমায় বিনে না যাবো না, সবার সেরা নবী আমার, শাফায়াতের ঢালে সবার, আল্লাহ আল্লাহ বলে দুটি গাগা তুলে করে মোনাজাত, আল্লাহ আল্লাহ তুলে দুটি গাগা তুলে করে মোনাজাত, আল্লাহ আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত।